তবে গণচীনের আরেকটি প্রয়োজন আমাদের, সেটি হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা আমাদের জন্য একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। হ্যাঁ, এতগুলো লোক, সেই 12 লক্ষ প্লাস লোক আমার এখানে আছে, আজকে 7 বছর হয়ে গেল, সংখ্যা বাড়ছেই, আর সংখ্যা বাড়ছে, প্রতি বছরে 30,000-এর বেশি নতুন বাচ্চা এইটুকু কমে যাচ্ছে। তো এটা একটা সমস্যাই। কিন্তু এই ক্ষেত্রে গণচীন আমাদের যথেষ্ট সাহায্য করতে পারে, এবং তাদের যেহেতু যথেষ্ট ক্ষমতা আছে মায়ানমারের উপরে, কিংবা মায়ানমারে যে সমস্ত বিভিন্ন ফোর্সেস আছে তাদের উপর তাদের যথেষ্ট ক্ষমতা আছে। মনে করেন আরাকান আর্মি, মনে করেন আরসা, এই সবার উপর তাদের একটা যথেষ্ট খবরদারি আছে। তো এই ক্ষেত্রে তারা যদি সত্যিকারভাবে চায়, তাহলে তারা এদের রিপার্টিশন। আর এইদিকে বলি যে মায়ানমার আমার প্রতিবেশী, আমি তাকে ফেলে দিতে পারবো না। এবং মায়ানমার, ইট ইজ এ গুড নিউজ, তারা এগ্রি করেছে যে তারা এগুলোকে নিয়ে যাবে, তারা এগ্রি করেছে যে এগুলোর সেফটি অ্যান্ড সিকিউরিটিরা দেবে, তারা এগ্রি করেছে। এদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, কিন্তু একটা বিগ পুশ দরকার। এই পুশটা আপনার চায়না দিতে পারবে বলে আমার বিশ্বাস। কিন্তু স্যার ধরেন আপনি যখন ছিলেন মন্ত্রী হিসেবে একাধিকবার চাইনিজ ডেলিগেটদের সঙ্গে আপনার মিটিং হয়েছে, ওনারা হয়তো মিটিংয়ে বলেছেন যে আমরা করব, কিন্তু 7 বছর ধরে চীন কেন এই পুশটা আসলে করছে না? দেখেন, এটা দুঃখজনক। আমাদের সময় যখন নতুন আর্মি সরকার আসলো মায়ানমারে, প্রায় 2 বছর আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছিল না। আমরা উদ্যোগ নিলে ওরা বলতো যে না, তারা আগে স্টেবিলাইজ হবে, তারপরে এইসব নিয়ে আলাপ করবে। তখন চাইনিজরা, আমরা তখন অনেকের রিকোয়েস্ট করেছি, যারা বড় বড় ইনভেস্টার আপনার মায়ানমার, আপনার জাপান বড় ইনভেস্টার, আপনার সিঙ্গাপুর বড়, ওদের ব্যবসা ইন্ডিয়ারও ইনভেস্টমেন্ট হয়। আমরা রাশিয়াকে জিজ্ঞেস করেছি, চায়না, একমাত্র চায়না কেম ফরওয়ার্ড, এবং তারা একটা আলোচনার ব্যবস্থা করে। 3টি, চায়না, বাংলাদেশ এবং মায়ানমার, আমরা আলোচনায় বসি, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী আমরা আলোচনায় বসি, আমাদের আলোচনার সুযোগটা তারা করে দেয়। তারপর আমাদের একাধিক মিটিং হয়। এই সময় ইন্দোনেশিয়া ছিল আমাদের এই আসিয়ানের চেয়ারপারসন। তারা বলল যে একটা বড় জিনিস তোমাদের, যে রোহিঙ্গা এবং এই মায়ানমার আর্মির মধ্যে কোনো ধরনের দ্যার ইজ এ ডিস্ট্রাস্ট, একে অপরকে বিশ্বাস করে না। মায়ানমারকে আমরা, চায়নাকে জানালাম যে এইরকম তারা কোনো ডিস্ট্রাস্ট আছে। চাইনিজ তখন এই ডিস্ট্রাস্ট বন্ধ করার জন্যে তারা মায়ানমার সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করে। মায়ানমার সরকারের অনেক অফিসিয়াল আমাদের দেশে কয়েকবার সফরে আসেন, এবং আমাদের এইখানে যারা মাঝি, যারা রোহিঙ্গাদের নেতা, তারাও মায়ানমারে ঘুরে আসেন, বেড়ায় আসেন, কি কাজ হয়েছে দেখার জন্যে। আর ওরা আসে, হ্যাঁ, আসার পরে ওদের উপর ত্যক্ত করে তাদের ওই যে রোহিঙ্গাগুলো তাদের প্রশ্নতে জর্জরিত করে ফেলে। কিন্তু এই যে একটা সন্দেহ, একটা অবিশ্বাস, এটা কিন্তু অনেক কমে গেছে। এখন নেপিডোর আর্মি এই রোহিঙ্গাকে আপনার তাদের সোলজার হিসেবে নিচ্ছে। জাস্ট ইম্যাজিন, যারা একসময় শত্রু দেখলে মেরে ফেলবে, এখন তাদেরও রিক্রুটমেন্ট করেছে তাদের বাঁচার জন্য। তো এর ফলে ওই ট্রাস্ট ডেফিসিটটা কমেছে।